লাইফ ইজ বিউটিফুল। তো সুন্দর জীবন আমরা খুব সহজেই পাই না। সুন্দর জীবন পেতে গেলে আমাদের অনেকগুলো কাজ করতে হয়। সুন্দর জীবন পেতে আমাদেরকে আঁকাবাঁকা নদীর মতো অনেক জটিল বিষয় পেরিয়ে সুন্দর জীবন পেতে হয়। তো সুন্দর জীবন পাওয়ার ক্ষেত্রে কিছু পদ্ধতি বা কিছু উপায় আছে, যে উপায়গুলো ফলো করলে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। তো যে উপায়গুলো ফলো করে আমরা জীবনকে সুন্দর করে বদলে ফেলতে পারি, সেই পদ্ধতিগুলো আজকে আলোচনা হবে। তো এই ভিডিও শেষে আমি সবচেয়ে সুন্দর একটা টিপস দেব, যেটা জীবন বদলে ফেলার ক্ষেত্রে খুবই উপকারী। তো প্রথমেই আপনাকে আপনার চিন্তার পরিবর্তন আনতে হবে। আপনি যদি আপনার চিন্তা ফ্রেশ করতে না পারেন, পজিটিভ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না। আপনার জীবন বদলে ফেলার কোনো উপায় আপনি পাবেন না। তো প্রথমে আপনাকে আপনার চিন্তা ফ্রেশ করতে হবে, তাহলে আপনার সব কাজ সুন্দর করা সম্ভব। এরপর আপনাকে সফলতা ধরে রাখার জন্য আপনাকে আরও কাজ করতে হবে। অনেকেই আমরা সফলতা পাওয়ার পর কাজ থামিয়ে দিই, এটা কিন্তু ঠিক না। সফলতা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাকে ধরে রাখতে হবে কাজের মাধ্যমে। তো আপনি একজন সফল ব্যক্তি হলেও আরও সফলতা পাওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনার জীবনে পরিবর্তন হবে। এরপর আপনি আপনার গুরুত্ব দিবেন যেটা হলো অর্থ ব্যবস্থা ম্যানেজমেন্ট। আপনার যে ইনকাম, সেটাকে যদি আপনি সুন্দরভাবে ম্যানেজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি জীবন বদলে ফেলার বদলে জীবনে আরও জটিলতা বৃদ্ধি করবেন। এই জন্য আপনার যে অর্থ, সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার দৈনন্দিন আয় ব্যয়ের সামঞ্জস্য যদি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জীবন এমনিতেই বদলে যাবে। আরেকটা হচ্ছে আত্মসন্দেহ থেকে দূরে থাকতে হবে। আপনার যদি কোনো ধরনের সন্দেহবাতিকতা থাকে, তাহলে আপনি সেটা ঝেড়ে ফেলবেন। এবং সুন্দর জীবনের জন্য সন্দেহ কোনো ভালো বিষয় না। সন্দেহকে আপনি ঝেড়ে ফেলে জীবনকে সহজেই বদলে দিতে পারেন। আপনি যে কাজ করছেন, সেই কাজের মধ্যে কোনো ভুল হচ্ছে না, এই বিষয়টা আপনাকে কনফিডেন্টলি ভাবতে হবে। অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেটার মধ্যে কোনো ভুল নেই, এই ধারণাটা আপনার মধ্যে থাকতে হবে। এখন আপনি যদি কোনো কাজ শুরু করার পরই দেখেন যে কাজটা ভুল হয়ে গেছে, তাহলে আপনি কাজটা ছেড়ে দেবেন না। কাজটা যে ভুলগুলো, সেগুলো শুধরে কাজটাকে সম্পূর্ণ করবেন। এভাবে আপনি আপনার জীবনকে বদলে দিতে পারেন। এছাড়া নিজেকেই আপনি সহায়তা করতে হবে। অর্থাৎ নিজের কর্মপরিকল্পনা বা নিজের জীবনকে বদলে দেওয়ার জন্য আপনার নিজেকেই হেল্প করতে হবে। এই হেল্পটা আপনি আপনার বিভিন্ন পরিকল্পনা এবং রুটিনের মাধ্যমে, বা আপনার মনের মধ্যে যে পজিটিভ থিঙ্কিংগুলো থাকে, তার মাধ্যমে নিয়ে আসতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ উপায়, যেটা হচ্ছে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া জীবনে পরিবর্তন আনা সম্ভবই না। তো আপনাকে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকতে হবে, যে আপনি এই জীবনে করতে চান। তো যে কাজগুলো আপনি করতে চান, সেগুলোর একটা পরিকল্পনা নিয়ে আগালে আপনার মধ্যে পরিবর্তন আনা সম্ভব। আরেকটা জিনিস, যে জিনিসগুলো আপনাকে পিছুটান করে রাখে, অর্থাৎ আপনাকে সামনে আগতে দেয় না, সেই জিনিসগুলো আপনাকে ঝেড়ে ফেলতে হবে। অর্থাৎ আপনার অতীত স্মৃতিকাতরতা অথবা অতীত কোনো কর্মকাণ্ড যদি আপনাকে পিছে টান দেয়, তাহলে আপনি সেই জিনিস থেকে দূরে থাকবেন। এভাবে কিন্তু আপনি আপনার জীবন বদলে ফেলতে পারেন। ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই ভিডিওর শেষে আপনাকে খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্ট জীবন বদলে ফেলার ক্ষেত্রে, সেটা আমি বলবো। তো সেই জিনিসটা হচ্ছে কনফিডেন্স। আপনার মধ্যে অবশ্যই কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স ছাড়া আপনি জীবনে কোনো ধরনের উন্নয়নই করতে পারবেন না। আপনি কোনো কাজ করতে গেলে কনফিডেন্স লাগবে, আপনি আপনার জীবনকে সফল করতে গেলে কনফিডেন্স লাগবে। কনফিডেন্স ছাড়া আপনি জীবনে কোনোভাবেই সফল হতে পারবেন না, বা আপনার জীবনকে বদলে ফেলতেও পারবেন না।
এই জন্য আত্মবিশ্বাসটা আপনার সবসময় ধরে রাখতে হবে। যে কোনো ক্ষেত্রে আপনাকে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। আত্মবিশ্বাস ছাড়া আপনি কোনোভাবেই আপনার উন্নয়ন ঘটাতে পারবেন না বা আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন না। তো যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।